ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে আমার ভিডিওটা হচ্ছে, আজকে আমার এই সাঁতরাগাছি ট্রেনিংয়ের ভিডিও চলছে। তো আজকে আমার দুজন ভাই এসছে। তো এই ভাই কোথা থেকে এসছে আপনারা ভিডিও এখনই বলে দেবে ভাই। তো ভাই আমার কাছে ইউটিউব দেখে ভিডিও দেখে আমাকে বুকিং করে এসেছি। তো এই দাদাটাও এসছে আমার কাছে। তো কারা কোথা থেকে এসছে আপনারা ভিডিওতে দেখে নেবেন। তো যারা এখানে ট্রেনিং নিতে চান স্ক্রিন প্রিন্টিং হাতে কলমে, তো আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে। একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে, ও একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে। তো আপনারা দুটো জায়গাতেই বুকিং করে আসতে পারেন। বুকিং করলেই আপনারা ডেট পেয়ে যাবেন। একদিনে একবার হাতে কলমে প্র্যাকটিস করে একবার ট্রেনিং করানো হয়। তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নেন ভাই কোথা থেকে এসেছি। তো ভাই তুমি কোথা থেকে এসছো আমার ইউটিউবে একটু বলে। বিরসা থেকে। তো তোমার আমার তো ইউটিউব দেখেই তুমি আমাকে ফোন করেছিলে। তো আজকে কি শিখতে এসছো এখানে? আজকে টি শার্ট প্রিন্ট, এই টি শার্টের উপর প্রিন্টিং করা শিখতে এসছো। তো ভাই আমার কাছে এই গেঞ্জির উপর প্রিন্টিং করা শিখতে এসছে। তো আমার টি শার্টে যে ভেতরে দেওয়া আছে আমি দেখাবো। তার আগে আমি একটা রাফ কাগজে প্রিন্ট করবো। আর তার আগে আমার এই স্ক্রিনের এক্সপোজিংটা আমি ভাইকে দিয়ে করিয়েছি। দেখো এক্সপোজিংটা আমি তুলে নিয়েছি এখানে। আমার জানা ট্রেনিংয়ের যে এক্সপোজিংটা, তো সেটা আমি উঠিয়ে নিয়েছি। তো ভাই তুমি যে এক্সপোজিংটা আমি করলাম বা তোমাদেরকে যে এক্সপোজিংটা দেখালাম, তো এক্সপোজিংটা সিস্টেম মানে সম্বন্ধে পুরো জানি বুঝেছো যে কেমন ভাবে এটা উঠালাম, কেমন ভাবে সোনা কোট লাগালাম, ফ্রেমের কাপড় কত নম্বর হয়, ওটাও তো বুঝেছি। এবং থিওরিটা খাতা করে আমি নোট দিয়ে দিচ্ছি। তো তোমাদের কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে? তো এই কাজটা বাড়িতে গিয়ে এই যে ট্রেনিংটা করে নিয়ে যাচ্ছ, বাড়িতে গিয়ে পারবে তো? তো এই যে ফিডব্যাকটা ভাই দিচ্ছে, তো আপনারাও বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন একদিন ট্রেনিং এর পর। যারা ট্রেনিং নিতে চান আমার ডেসক্রিপশন চেক করুন, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন। আর যারা আমার ইউটিউবে এই ভিডিওটা চলছে, আমার একটা ফেসবুক পেজ রয়েছে, তো আপনারা ওখানে গিয়ে ওটা ফলো করে নিন। জানা প্রিন্টিং নামে আমার ফেসবুক পেজ আছে, আমি ভিডিও উপরে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি নামটা। ওই পেজটাকে একটু ফলো করে নিন, ওখানে সব ট্রেনিং ভিডিও দেওয়া থাকে, রিলস ভিডিও দেওয়া থাকে। তো সবাই ভালো থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিন সবার সাথে, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো আমি এখন একটা রাফ কাগজে প্রিন্ট করব। আমি এখন এই টি শার্টের উপর প্রিন্টিং করার জন্য ম্যাট কালি ইউজ করব। আমাকে এই ম্যাট কালি প্রিন্টিং করার জন্য ম্যাট কালিটাকে পাতলা করে নিতে হবে। প্রথম ভাইকে বলেছিলাম যে তরল করতে হয়, তো পাতলাটা বেশি করা যাবে না টি শার্টের উপর প্রিন্ট করলে। তো দেখো এটা কিন্তু অনেক মোটা আছে, দেখেছো তো? এই আমি দেখাচ্ছি সামনে গিয়ে। তো দেখো এই মোটা ভাবটাকে আমাকে কাটাতে হবে। তো তার জন্য আমাকে রেডুসার মেশাতে হবে। আমি বলেছিলাম যে তেল কালিটাকে পাতলা করার জন্য রেডুসার মেশাতে হয়। তো এই রেডুসারটা এখানে মেশাতে হবে। তো আমি কিছুটা পরিমাণ নেব খুলিয়ে করে মেপে। তো এই রেডুসারের খুলিতে আমি 1 খুলি মতো নেব, নিয়ে আমি দেখবো যে রংটা কতটা পাতলা হয়েছে। তারপরে যদি লাগে আমি তারপরে দেবো। তো তার জন্য আমাকে আমি কম করেই দিয়েছি। কম করে দিয়ে আমি দেখবো রংটা কেমন আমার তরল এসছে। না, থিনার আলাদা, তরলটা এবার দেখে এই তরলটা তোমাকে রাখতে হবে, দেখেছো? তো আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এই তরলটা আপনারা রাখবেন, যখন ম্যাট কালিতে প্রিন্ট করবেন এই তরলটা আপনাদেরকে রাখতে হবে। তো এই তরলটা রেখলেই আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এখন আমি এই স্ক্রিনের উপর ফেলাচ্ছি রংটাকে। তো ভাইকে তারপরে আমি টি শার্টের উপর প্রিন্ট করে দেখাবো। তো এই স্কুজারটা আমার 10 ইঞ্চি স্কুজার। তো এইভাবে দিয়ে, তো দেখো এই অ্যাঙ্গেলে হাতগুলোকে পুরো উপর দিক থেকে চেপে রাখতে হবে, দিয়ে এই অ্যাঙ্গেলে টেনে নিয়ে আসতে হবে। এই টানটা একবারে লাস্ট পর্যন্ত আসো, লাস্ট পর্যন্ত দেখেন। এই রংটা আবার উঠে যাবে, দ্বিতীয়বার টানা হয়ে আসবে। তো এটা আমার প্রথম আগে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, পুছে নিন। এটা আমি পুছে নিচ্ছি, ওই রংটা পড়ে গেছিল না, ওই জন্য। এটা আমি দেখে নেবো যে আমার প্রিন্ট ঠিকঠাক এসছে না। তো আগে কাগজে এরকম প্রিন্ট করে দেখে নেবে সব প্রিন্ট ঠিক এসছে নাকি। এবার ঠিক আছে, দেখো এবার আমি প্রিন্টটা দেখাচ্ছি যে আমার প্রিন্ট ক্লিয়ার চলে এসছে। তো এবার আমি একটা টি শার্টের উপর প্রিন্ট করা দেখাবো। ভাইকে নিজেকে বসে তুমি এখানে, যেমন আমি কাগজে দেখিয়েছি সেইভাবে টানো। আগে তোমাকে আমি একটা কাগজই দিচ্ছি, তারপরে তুমি ওখানে টি শার্টের উপর প্রিন্ট করবে। আমি এই কাগজটাই ঝুলিয়ে দিচ্ছি। প্রেসার এই ঝুলিয়ে রাখো, এরকম জায়গায়, এরকম জায়গায় বেশি উঠানো। এই জায়গাটা এখান পর্যন্ত আসো, বাস টেনে নিয়ে আসো। আনো আনো, বাস ওই টানটা, ওই টানটা। দেখো ঠিক আছে। তো এই যে ভাই প্রিন্ট করেছে প্রথম কাগজের উপর। এবার আমি ওকে টি শার্টের উপর প্রিন্টিং করাবো। তার আগে আমি একটু লেখাগুলো পুছিয়ে নিচ্ছি যাতে রংটা না আগে বেড়ে যায়। তো
তো আমার টি শার্ট নিচে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ভাই প্রিন্ট করছি। তো ভাই এবার তুমি টেনে নিয়ে যাও রং দিয়ে, সেমভাবে যেরকম ধরিয়েছিলাম, হাত দুটো ঝাঁকো, বাস একবারে টিপ দিয়ে ওই ঝুলার অবস্থায় টেনে নিয়ে আসো। জানো, ছেড়ে দাও। তো আমি এবার টি শার্টটা তুলে দেখাচ্ছি। তো আমি এবার ভিডিওতে দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখুন। তো স্ক্রিনটাকে আমাকে সরাতে হবে। তো আমার প্রিন্টিংটা দেখাচ্ছি আমি, দেখুন। তো আমার এই যে প্রিন্টিংয়ে হয়েছে টি শার্টের উপর, দেখে দিন। তো একদিনে প্রিন্টিং শিখুন, আমার লেখাটা রয়েছে। কেমন এসছে টি শার্টের প্রিন্টিং আপনারা নিজেরাই দেখুন। তো ভাই তুমি নিজেই দেখো যে প্রিন্টিংটা কেমন এসছে, তোমরা বলো। প্রিন্টিংয়ে কোনো দাগ এসছে, কোনো ডিস্টার্বেন্স, ক্লিয়ার এসছে তো ভাই? পুরো ক্লিয়ার এসছে তো? তাহলে তোমরাও বাড়িতে গিয়ে এভাবে করতে পারবে। তো এই যে আমার টি শার্ট প্রিন্টিং এখন প্র্যাকটিক্যাল হচ্ছে। তো দেখুন আমার এই যে টি শার্টের উপর প্রিন্টিং হয়েছে। তো আমি যদি এই প্রিন্টিংটা আবার সামনে করতে যাই, তো এখন আমাকে এটা একটুক্ষণ হাওয়া লাগিয়ে দিতে হবে, কারণ এটা শুকনো হওয়ার জন্য। শুকনো হয়ে গেলে আমি প্রিন্টিং করব। এই যে দেখুন আমার এটা পুরো কটনের উপর প্রিন্ট আছে। তো কটন গেঞ্জির উপর আমি দেখাচ্ছি। ভাই এটা তো কটন, পুরো সুতির। তো সুতির উপর আমি ম্যাট কালি দিয়ে প্রিন্ট করেছি। দেখো প্রিন্ট কোয়ালিটি দেখো কেমন এসেছে। তার মানে তোমরা খেলার জার্সি বলো, যে কোনো জার্সির উপরে এইভাবে প্রিন্ট করতে পারবে, কোনোদিন কোনো অসুবিধা হবে না। তো এটা আমি যেমন এদিকে প্রিন্ট করেছি, এবার তুমি সামনের দিকে একটা প্রিন্ট করো। তার আগে তোমাকে কি করতে হবে, প্রথম বলেছিলাম যদি তোমরা যখন টি শার্টের উপর প্রিন্ট করবে সবসময় একটা কাগজ ঝুলিয়ে দেবে ভেতরে, নাহলে এর লেখাটা ওদিকে চলে যাবে। তো তার জন্য কি করবে, একটা কার্ড এরকম বা কাগজ একটা ভিতরে ঢুকিয়ে দেবে, ভেতরে ভেঙেটা ধরো এইভাবে। তো আমার এই জায়গাটাতে প্রিন্টিংটা নেই দেখাচ্ছি। তো এখানে আমার ভাই প্রিন্ট করছে নিজে। আগে আমি স্ক্রিনটাকে বসিয়ে দিচ্ছি স্টিক সেট করে। তো এবার আমি প্রিন্টিংটা করব। তো ভাই সেভাবে করে নিয়ে আসো, আবার রং দিয়ে রংটাকে ধরো, এইভাবে ঢেকে নিয়ে আসো। জানো এইটা পড়ে যাচ্ছে, এই মিডলটা এটা এইভাবে তোমরা কাগজ একটা দেবে, নাহলে টি শার্টের উপর প্রিন্ট করা যাবে না। কাগজ না দিলে ওটা পেছনে ছাপ চলে যাবে। টি শার্টে যখন প্রিন্ট করবে অ্যাঙ্গেলে প্রিন্ট করতে, ভালো করে ধরে প্রিন্ট করতে হবে, নাহলে হয় না। আচ্ছা বুঝলাম। হ্যাঁ ওটা মুছতে হবে। এইটা যে পুছানো, এটা পুছে নিতে হবে আগে এইভাবে, তাহলে টি শার্টের উপর নাহলে জুড়ে যাবে লেখাগুলো। এইভাবে করে ক্লিয়ার করে পুছে নিতে হবে। পুছে নেওয়ার পর আমি একটা ওই জায়গাকে আগে কাগজ দিয়ে উপর প্রিন্ট করে দেখাচ্ছি। এটা তুমি নিজে টেনে রাখো আগে, যেরকম আমি হাতটা প্রথমে ধরিয়েছিলাম, বাস দিয়ে এই ঝুলটা রাখবো, এই ঝুলটা আর উঠে গেছে বেশি হাত, এই ঝুলটা আছে, এই ঝুলটা রেখে লাস্ট পর্যন্ত নিয়ে বা ওই স্মুথলি ভাবে নিয়ে আসতো। বাহ, টানো এই রংটা একদম উঠে নিয়ে, ওটা দ্বিতীয়বার আবার টানা হয়ে আসে। ছাড়ো ছাড়ো। তো দেখো এখানে তুমি প্রিন্টিংটা করেছো, ঠিক আছে। তো এবার ওখানে প্রিন্ট করো। এবার ভাই গেজের উপর প্রিন্ট করছি। গেজের ঠান্ডাটা সমান করে টেনে নিতে হবে। না এবার এক সুরে টেনে নিয়ে আসো, এক লেভেলে, বাস টানো, ছাড়বে না, টানো। বাহ, হয়ে গেছে, ছাড়ো। তো আমি স্ক্রিনটা উঠিয়ে দেখাচ্ছি। তো এই যে ক্যামেরাম্যানকে বলবো সামনে নিয়ে আসতে। তো দেখো যে প্রিন্টিংটা ঠিক এসছে। তো ভাই এবার তুমি নিজেই পিছন দিকে ঘুরিয়ে দেখো, নিজে ওখানে বসে দেখো, ঘুরিয়ে দাও, ফেলে দাও ইটাকে, গেঞ্জিটাকে, কার্ডটাকে বের করি। তো দেখো তোমার প্রিন্ট ওটা। তো ভাই এই যে এটা সামনেটা প্রিন্ট করছি, আমি সামনে গিয়ে নিয়ে আসতে বলবো। তো আমার সব লেখাগুলো দেখো সামনে চলে এসছে। আমার লোগো, এই যে জানা প্রিন্টিং লোগো এবং ছোট লেখাটাও চলে এসছে, এ কমপ্লিট সলিউশন স্ক্রিন প্রিন্টিং। তো দেখো পুরো লেখার কি কোনো ডিস্টার্ব এসছে না, সব লেখা এখানে বেরিয়েছে। তো তো এদিকে আমি একটু ফোকাস করতে বলবো। তো ভাই এবার তুমি বসো। তো এই যে টি শার্টের উপর তুমি এখন প্রিন্টিংটা করলে, তো টানলে যে তোমার কোনো কি অসুবিধা হচ্ছে না? বাড়ি থেকে করতে পারবে তো? পারবে। তো আজকে যে এই কাজটা শিখতে এসছো, তুমি কোথা থেকে এসছো? আমি এই ডানকুড়ি থেকে। ডানকুড়ি থেকে। তো আসতে তোমার কোনো প্রবলেম হয়নি? তো সাঁতরাগাছি আসার পর তো আমি তোমাকে এরকম পর্যন্ত পিক আপ করে নিয়ে এসেছি। তো যারা কাজটা শিখতে চায় তুমি তাদেরকে কি বলতে চাও? খুব সহজ কাজ, মানে একদিনেই সব বুঝতে পারা যাবে। তো আমার কাছে এলে কি কাজটা শিখতে পারবে একদিনে? খুব সহজেই শেখা যাবে।
আমি কি একদিনে তোমাদেরকে ঠিকভাবে শেখাচ্ছি? হ্যাঁ, খুব সহজেই শেখানো যায়। তো এই যে ভাইটা আজকে ডানকুনি থেকে এসছে কাজটা শেখার জন্য, আরেকজন ভাই এসছে। তো পরপর আপনারা ভিডিওগুলো দেখুন, স্কিপ না করে দেখুন, বুঝতে পেরে যাবেন যে কিভাবে এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো হয়। তো এটা আমার তেলকালিতে প্রিন্টিং হয়েছে। তো ভাই তুমি বুঝতে পেরেছো, তো টানটাও বুঝতে পেরেছো। এবার আমি স্কিনটাকে ধোবো, মানে জলে ওয়াশ করা কিভাবে ওয়াশ হয় সেটা দেখাবো। তো আপনারা দেখেছেন আমার জলের ওয়াশগুলো। তো এটা যখন তেলকালিতে প্রিন্টিং হয়, তেলকালি প্রিন্টিং এর পর এই সোনাকোট থেকে রংটাকে তোলার জন্য আমি সবসময় ভিডিও করেছি বেঞ্জিল লাগাতে হয়। এই বেঞ্জিলটা দেওয়ার কারণ হচ্ছে সোনাকোট থেকে রংটাকে ক্লিন করে তুলে দেয়। আর এই সোনাকোটকে তোলার জন্য ডিকোডিং পাউডার লাগে। ডিকোডিং পাউডার ওখানে জলে দিয়ে দেওয়ার পর সোনাকোটটা পুরো উঠিয়ে দেবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আমি স্কিনটাও ধোয়া দেখাবো। স্কিনটা যতটা রং রয়েছে পুরো রংটা এভাবে বোলাবে, দেখো দিলে রংটা ছেড়ে যাবে, রং ছেড়ে যাচ্ছে, রং হয়ে যাচ্ছে। এইভাবে পুরো স্কিনটা এটা বোলাবে। জল দিয়ে দিবে, দিয়ে যে 5 টাকার বিম বারগুলো এইভাবে স্কিনের উপর ঘোরালে রংটা স্কিন থেকে উঠে যাবে। দেখে নাও, রংটা স্কিন থেকে উঠে যাচ্ছে। দুই দিকে এটা বোলাতে হবে, দিলেই তোমরা রংটা উঠাতে পারবে স্কিন থেকে। দেখো এটা আমার তেলকালিতে প্রিন্ট হয়ে গেছিল টি শার্টের উপর। তো দেখো এবার আমি স্কিনে জল দেওয়া মাত্রই পুরো স্কিন থেকে রং উঠে যাবে। তো আজকে স্কিনে আমার রং আছে, দেখো লাল রংটা কি আর দেখা যাচ্ছে? যে কালারে তোমরা প্রিন্ট করেছিলে সেই কালার এখানে আর দেখা যাচ্ছে না। তো এই অবস্থাতে তোমরা যদি এই স্কিনটাকে শুকনো করে রেখে দাও, কালকে এটাকে যদি বা বিকেল বেলা যদি এটাতে ব্লু কালারের প্রিন্ট করো, এখন আমি লালে প্রিন্ট করেছিলাম, যদি এটাতে ব্লু প্রিন্ট করো, এটা যদি তোমরা শুকনো করে রেখে দাও, আবার বিকেল বেলা তোমরা এটাতে ব্লুতে প্রিন্ট করতে পারো। আর যদি মনে করো যে আমি এখন এই মুহূর্তে এই সোনাকোটটাকে পুরো ধুয়ে দেবো, তার জন্য তোমাদেরকে এই ডিকোডিং পাউডার ব্যবহার করতে হবে। ডিকোডিং পাউডারটা দিলে সোনাকোটটা পুরো উঠে যাবে। তো আমি এখন স্কিনটাকে ধোয়া দেখাবো, তার মানে আমি পুরোটাকে তুলে দেবো। তার জন্য আমাকে এইবার টেপ তুলে নিতে হবে। এই টেপটা যে আমি মেরেছিলাম টেপটা, এই টেপটাকে আগে তুলে নেবে করবে। আর কি স্কিনে কোনো রং লেগে আছে কোথাও? না না, কিছু নেই। এবার আমি এটা ধুতে পারবো। তো আমার স্কিনটা দেখো পুরো ক্লিন ধোয়া হয়ে গেছে। তো আমি তো এই যে ডিকোডিং পাউডারটা দিয়ে দিচ্ছি, এবার সোনাকোট এখান থেকে পুরো খুলে যাবে। দেখো হাত দিয়ে বোলালেই সোনাকোটটা উঠে যাবে। দেখো ছাপ খুলে গেছে, আর এক্সপোজিং নেই। এবার স্কিনটা পুরো পুরো দেখো ডাইরেক্ট পুরো ধুয়ে গেছে, পুরো স্কিন আর থাকবে না, স্কিন পুরো উঠে গেছে। বারকোড আছে, কিছু লেখা আছে, পুরোটা উঠে গেছে। এবার এখানে একটু হালকা জল দিলে পুরো লেখাটাই উঠে যাবে, রংটাই উঠে যাবে। দেখো তো এর উপর আমাকে আরো একবার সাবান দিতে হবে। তো স্কিনটা পুরো ক্লিন হয়েছে। আর কি স্কিনের উপর কোনো দাগ আছে বা কোনো আমার ছাপটা আছে? তো এই স্কিনটার উপর আমি তোমাদেরকে এক্ষুনি কাজ দেখিয়েছিলাম, আবার এটাতে আমি ধুয়ে দিলাম। তো একটা স্কিনেই তোমরা গ্রিন কোটে কাজ করতে পারবে, সেইটা বুঝতে পেরেছো তো? তো দেখো আর স্কিনের উপর কিছু লেখা আছে নাকি? সামনে থেকে দেখে নাও, কিছু লেখা আছে আর কিচ্ছু নেই।
পুরো ক্লিনটা নতুনের মতো হয়ে গেছে, তাহলে বুঝতে পারলে যে একটা স্ক্রিনেই তুমি সবসময় কাজ করতে পারবে। তো এই ভাইটা আমার কাছে টি-শার্ট প্রিন্টিং এর কাজ শিখতে এসেছিল, তো ওনার ট্রেনিংটা হয়ে গেছে। তো আপনারা যারা এইভাবে তেলকালি জলকালির কাজ শিখতে চান, জলকালিতে আমি ব্যাগের উপর প্রিন্টিং শেখাই, তো আমার ডেসক্রিপশন চেক করে ওখান থেকে ফোন করবেন। সবাই ভালো থাকুন, বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা প্রিন্টিং এর পক্ষ থেকে নমস্কার, সবাই ভালো থাকবেন।